হ্যালো বন্ধুরা, চলে আসলাম ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে যোগব্যায়াম সম্বন্ধীয় কিছু কথা বলা এবং তার উপকারিতা অপকারিতা বলা এবং কিছু দেখানোর জন্য। গতকাল চলে গেল আমাদের একটা আনন্দ উৎসব, দোল। আজ চলছে হোলি। এভাবে বেশ কয়েকদিন ধরেই বসন্ত উৎসবের রেশ চলছে এবং আগামীতেও চলবে। আমাদের যোগব্যায়াম ক্লাসে যদিও আর দুদিন বাদে হবে, কেননা আমাদের এই দুদিন ছুটি আছে। তারপর আমাদের ক্লাসের দিনই আবার বসন্ত উৎসব আমরা করব। গতকাল অনেকের বাড়ি বাড়ি, মোটামুটি আমার বাড়িতেও গোপাল সোনা, রাধাকৃষ্ণ একটু সেবার আয়োজন করেছিলাম। প্রতি বছরের মতো হয়নি, যদিও একটু ভারাক্রান্ত মনেই কোনো পুজো পার্বণ আমার করতে হয়, যেহেতু আমার হাজবেন্ড খুব তাড়াতাড়ি চলে গেছে, সেহেতু সেসব ভালোবাসত। আর আমাদের শ্বশুরবাড়ির পরম্পরা প্রথা অনুযায়ী এসব উৎসব, বিভিন্ন রকম উৎসব ঘরোয়া যেগুলো হয়, মনসা পুজো থেকে শুরু করে লক্ষ্মী, সরস্বতী, মোটামুটি ঘরোয়া অনেক পুজোয় বেশ জাগ্রতই হতো। আর এখন যেহেতু ফ্ল্যাটে হয়ে গেছে আমাদের শ্বশুরবাড়ি, নিজস্ব বাড়ি, ওখানেও চলছে। ফ্ল্যাট হওয়ার পরিকল্পনা মোটামুটি হয়ে গেছে। আমার ভিডিও করা আছে, দেখি কতদূর কি হয়। হলে আমি সেগুলো ছাড়বো, আপাতত আমি ছাড়ছি না, করা আছে সেগুলো। গতকাল যেহেতু দোল গেল, দোলে আমার গোপু সোনাকে সাজিয়ে ঠাজিয়ে নারায়ণ ঠাকুরকে একটু পুজো টুজো দিয়ে সেসব তো করলামই। ঈশ্বরের দিকে ভক্তি রাখা আমাদের যোগব্যায়ামের একটা প্রধান প্রথা, কেননা ঈশ্বর ছাড়া আমাদের এই পৃথিবী কিছুই আমরা ভাবতে পারি না বা চলছে কী করে। যেমন গতকাল হয়ে গেল চন্দ্রগ্রহণ। কত বছর পর এটা হলো, আশা করি সবাই জেনে গেছো এতক্ষণে। সেই চন্দ্রগ্রহণেরই দোল পূর্ণিমা তিথিতে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের এই ধরাধামে এসছিলেন। মানুষের মধ্যে হরিনাম সংকীর্তন পাগলের মতো বিতরণ করে গেছেন। যেই সংকীর্তন আমাদের শেষ জীবনে চলার পথে হিন্দুদের একটা প্রথা অনুযায়ী আমাদের সঙ্গে আমাদের নিয়ে যেতে হয়। সেরকম চন্দ্রগ্রহণ হয়ে গেল। সে তো পৃথিবীর পরিবর্তন অনুযায়ী চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ এগুলো হয়ই। কখনো দেখা যায় আমাদের দেশ থেকে, কখনো দেখা যায় না, কিন্তু তার আমরা ব্যাপারগুলো মোটামুটি সকলেই জানি। কখন কিভাবে কিসের জন্য এসব হয় সেগুলো অনেকেরই মোটামুটি জানা আছে। যাই হোক, কালকে দোলে ঠাকুরকে আবির দেওয়া হয়। আমার ঘরে যারা বড়রা ছবি হয়ে বসে রয়েছে, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমার হাজবেন্ড, আমার মা বাবা, এদের সবাইকেই মোটামুটি দেবতাদের পর এদের ছবিতে আমরা আবির দিই। তারপর আমরা ছোট বড়দের যেভাবে যেভাবে দেওয়া হয় সেভাবে দেওয়া হয়, সেগুলো আমরা পালন করি। কিন্তু ঠাকুরকে না দিয়ে আমরা, ঠাকুরের চরণে আবির না দিয়ে আমরা মানুষের সেটা ব্যবহার করি না দোলের আগে। যেটা আজকাল হয়, আনন্দ উৎসব হিসাবে সবাই করে, সেটা ছোটদের ব্যাপার বা বড়দের ব্যাপার, সেটা যার যার ব্যাপার, সে সম্বন্ধে আমি কিছু বলতে চাই না। আমি যেটা করি বা আমরা আমাদের ফ্যামিলিতে মধ্যে যেগুলো হয় সেগুলোই বলছি। আমরা ঠাকুরের চরণে আবির দিয়ে, তারপর বড়দের দিয়ে, তারপর আশেপাশে যাদের দেওয়ার প্রয়োজন মনে করি দিই। যদিও আমি আবির খেলা খুব একটা মাখামাখি আমার ঠিক মানে ভালো লাগে না। অল্প কিছুতেই আমি সন্তুষ্ট। আমার আবির খেলা একদম যে মাথা টাথা আমি কেটে সেসব আমার ঠিক ভালো লাগে না। যাই হোক, ভালো লাগার জিনিসই সবার রং, মনের রং, শরীরের রং সব এক যে হয় তা না, ব্যতিক্রম তো থাকেই।
কিন্তু আমাদের প্রকৃতি মা ঋতুরাজ, বসন্ত ঋতু, চারিদিকে যেভাবে গাছে গাছে পলাশ কৃষ্ণচূড়া ফুটে উঠেছে, তেমনি আবার শুকনো পাতা ঝরে যাচ্ছে, আবার পুরনো ফুলও ঝরে যাচ্ছে। এভাবে ফোটা এবং ঝরা দুইয়ের মধ্য দিয়েই আমাদের এই পৃথিবী, মানুষেরও সেরকম আসা যাওয়া চলে। এইভাবে আমাদের জীবন এগিয়ে যায়। সুখ দুঃখ আনন্দ, বিশ্বকবি শান্তিনিকেতনে এর তো ঢল প্রতি বছরই নামে। সেসব থেকেই তো শুরু হয়েছে আমাদের সকলের মধ্যে বসন্ত উৎসব। সেই বসন্ত ঋতুর বিভিন্ন রকম কবিতা, গান কবির ভাষায় লিখে রেখে গেছেন সেগুলো মনে হয় কবি এখনও আমাদের মনের মধ্যে বিরাজমান, বসে বসে সব কিছু দেখে প্রত্যক্ষ করে সে যেন তার লিখনে দিয়ে সঙ্গে সঙ্গে লিখে দিচ্ছে। কিন্তু সেটা তো না। কবিগুরু তো আমাদের একজন কবির সেরা কবি। তিনি আমাদের মনের ভাব এত সুন্দরভাবে প্রকাশ করত, যেটা আমরা এখন পড়লে, এখন গান শুনলে, এখন তার উপন্যাস দেখলে পড়লে আমাদের মনে হয় যেন তিনি আমাদের সঙ্গে সঙ্গে বিরাজ করছে। সেরকম তো বহু কবিতাই রয়েছে, বসন্তের কবিতা, প্রকৃতির কবিতা, প্রেমের কবিতা, আনন্দের কবিতা। কবিতা, গান কোনো কিছুই তার বাদ যায় না আমাদের মনকে ছুঁয়ে যেতে যে কোনো পরিস্থিতির মধ্যেই। সত্যি কথা বলতে যোগব্যায়াম করাবো বলে সে এত কথা বলা ঠিক না, কিন্তু এগুলো সত্যিকারে জীবনের সঙ্গে জড়িয়ে গেছে বলেই বলতে বাধ্য হচ্ছি। কখনো কখনো জীবনকে এমনভাবে এগিয়ে নিয়ে যায় যে কবির গান না শুনলে, কবির কবিতা না শুনলে মনটা সঠিক হয় না। গতকাল ঠাকুরকে দোলে আবির ঠাবির দিয়ে যতটা পেরেছি করেছি। তারপর বড়দের তো দিতেই হয়, ছবি হোক আর যাই হোক, তারা তো আমাদের মধ্যেই আছে। সেইভাবে তাদের দিয়ে তারপর ছেলে আমাকে আবির দিয়েছে। আর একটা জিনিস ছেলে দিয়েছে আমি ভাবতেও পারিনি। ছেলে আমাকে এই গোলাপটা আমার হাতে ধরিয়ে দিয়েছে, বলছে এটা তোমার জন্য, দোলের এটা তোমার জন্য এই ফুলটা নিয়ে এসেছি বাঁধিয়ে। এই গোলাপটা আমার ছেলে দিয়েছে গতকাল, কিন্তু গতকাল আমি একটু ব্যস্ত ছিলাম, দেখাতে পারিনি ফুলটা। এই ফুলটা আমার খুব প্রিয়। ওর বাবা থাকতে যদিও গোলাপি গোলাপ যেটা দিত, সেটা আমার বিবাহবার্ষিকীতে প্রচুর গোলাপ, প্রথম যেবার শেষ লাস্ট হয় সেবার আমাকে বাবা ছেলে মিলে কিভাবে যে কী করলো বুঝতে পারলাম না। কেক কাটা, গোলাপ দেওয়া, আংটি দেওয়া, এসব জানি না ভগবানের কি দয়া। লাস্ট বছর খুবভাবে এসব উদযাপন করে গেছে। আবার আমার হাতে প্রথম ছেলে এই সুন্দর গোলাপটা গতকাল বাঁধিয়ে আমার হাতে দিল, এটা তোমার জন্য। আমি বললাম এই গোলাপ আমার চাই না, তুমি আমার সব, তুমি সুস্থ থাকো, ভালো থাকো। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, ভগবান যেন কান খুলে শোনে, আমার ছেলেকে সুস্থ রাখে, ভালো রাখে। যদিও ছবি তুলতে একদমই বিশেষ করে বন্ধু বান্ধবদের সঙ্গে নিশ্চয়ই তোলে, সে কি আর না তোলে, কিন্তু আমি ছবি তুলবো, ভিডিওতে ছাড়বো বা ফেসবুকে ছাড়বো সেটা ঠিকও পছন্দ না। যদিও তুলি কখনো, একদম সঙ্গে সঙ্গে সুযোগ পেলেই সেগুলো ডিলিট করে দেবে। তাই জন্য আমি বললাম গোলাপ নিতে হলে আমার সঙ্গে ছবি তুলতে হবে, কিন্তু সেতে তো সে নারাজ, সে আর তোলেনি ছবি। যাই হোক, গোলাপটা এখন ছিল এখানে, তাই ভাবলাম একটু গোলাপটা দেখিয়ে রাখি, ভিডিওতে আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। ও নিজে থেকে গোলাপটা এনে দিয়েছে, প্রথম বছরই দিল এই গোলাপটাও আমাকে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দে মেতে ওঠো। এভাবে শরীরের প্রতি যেমন যত্ন নিতে হবে, মনের দিকটাও দেখতে হবে, মনের আনন্দটাও অনেক 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 বেশি। ঠিক আছে, একটু প্রাণায়াম করে নিই আজকে এখন, তারপরে
অন্য লাইট এক্সারসাইজে যাব। আজকের প্রাণায়ামের মধ্যে হচ্ছে যেটা হচ্ছে অনুলোম বিলোম। এক নাক দিয়ে নেব, আরেক নাক দিয়ে ছাড়বো, যেটা দিয়ে ছাড়বো সেটা দিয়ে আবার নেব। এটা টেনশান, ঘুম, ভুলে যাওয়া স্মৃতিশক্তি, তারপরে প্রেশার, সমস্ত বিষয় খুব উপকারী। তবে দিনে দুবার করে করতে হবে। সব এক্সারসাইজই একই নিয়ম, দিনে দুবার করে করতেই হবে, একটা টাইম ধরে করতেই হবে। শুরু করে দিচ্ছি আমি। এই অনুলোম বিলোম প্রাণায়ামটা করার পর একটু কপালভাতিও করতে হয়, বা কপালভাতি করার পর অনুলোম বিলোম করতে হয়। এরকম করে এটা ব্যালেন্স রেখে করতে হয়। অর্থাৎ শ্বাসটা আমি নিলাম, ছাড়লাম, এভাবে তো আমার ভেতরে অক্সিজেন ইনটেক করলামই। তারপর বিভিন্ন ভারী এক্সারসাইজগুলো করা যায়। তার আগে প্রথমে পা ছড়িয়ে যে এক্সারসাইজ, লাইট এক্সারসাইজ করা হয়, সেগুলো পা ছড়িয়ে দিয়ে পায়ের আঙুলগুলো সামনে পেছনে নিতে হবে, ঘোরাতে হবে 5 বার করে ব্যালেন্স রেখে, ডান দিকে 5 বার, বাঁ দিকে 5 বার, তারপরে আপ ডাউন। এগুলো প্রত্যেক যোগব্যায়ামের প্রথমে এই সূক্ষ্ম লাইট এক্সারসাইজ করে নিতে হয়। তারপরে পায়ের জন্য, পা যদি আমাদের ঝিমঝিম করে, পায়ে কোনো ব্যথা হয়, নার্ভের সমস্যা হয় পায়ের চেটোতে বিশেষ করে, তার জন্য পায়ে তো কিছু ট্যাপিং, আকুপ্রেশার এগুলো রয়েছেই। তাছাড়াও একসঙ্গে পা আর হাতের আকুপ্রেশারগুলো আমাদের হয়ে যায় সেরকম কিছু পদ্ধতি হচ্ছে আমাদের তালি দেওয়া। অর্থাৎ পায়ের মধ্যে আমরা হাতে হাতে যেমন তালি দিই, সেরকম পায়েও আমরা এভাবে তালি দিয়ে যাব। তারপরে পায়ের আঙুলগুলো ট্যাপ করে যাব। আর এই যে পায়ের ফাঁকা জায়গাটা রয়েছে নিচে, এটার মধ্যে হাত মুঠ করে আমাদের মারতে হবে। এখানে আমাদের যেসব ইন্টারনাল পয়েন্টগুলো রয়েছে, সেসব পয়েন্টের ওপরে ব্লাড সার্কুলেশন ঠিক হয়। হাতের চেটোতেও আছে, এখানেও যেরকম মারতে হয় সেরকম পায়ের চেটোতে আছে, এখানেও মারতে হয়। একসঙ্গে এটা হাত ও পা দুটো একসঙ্গে হয়ে যায়। তারপরে একই রকমভাবে এটা সামনে পেছনে আপ ডাউন করবো, করে এক হাত দিয়ে এই পা হয়ে গেল, আরেক হাত দিয়ে এই পা হচ্ছে। আর মুঠ করে ফাঁকা জায়গাটায় 5 থেকে 10 বার এভাবে মারতে হবে। এতে কি হয়, পায়ের আঙুলে, পায়ের চেটোতে, হিলে কোনো রকম নার্ভের সমস্যা থাকলে, ঝিমঝিম করলে বা কোনো রকম ব্যথা থাকলে সেগুলো ধীরে ধীরে কমে যায়। এবং হাতেরও নানা রকম সমস্যা থাকলে, যেমন কেউ ধরতে গেলে হাত পা কাঁপে, বিশেষ করে নার্ভের সমস্যা, সেগুলো থেকে আমরা মুক্তি পাবো। এগুলো দিনে 2 বার করে একদম লাইট হালকা এক্সারসাইজ, যে কোনো বয়সের যে কোনো মানুষ করতে পারে। এতে কোনো খাওয়া দাওয়ার ব্যাপার নেই, এটা যখন তখন বসেই এগুলো করা যায়, কিন্তু উপকারিতা বহুবিধই রয়েছে। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা নিয়ে এখনকার মতো রাখছি। পরে আবার কথা হবে। বাই।